গাজায় ইসরায়েলি বাহিনী অন্তত 1 লাখ টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে, যার একটি বড় অংশ এখনও অবিস্ফোরিতই রয়ে গেছে। আর এই তাজা বিস্ফোরক দিয়েই পুনরায় বোমা তৈরি করেছে হামাস। ইসরায়েলের শীর্ষ ইংরেজি দৈনিক হারেতস জানায়, গাজায় ইসরায়েলের ছোড়া অবিস্ফোরিত বোমা দিয়েই অস্ত্র তৈরি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হারেতসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর নিক্ষেপ করা প্রায় 3000 অবিস্ফোরিত বোমা এখন স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কাছে। এসব বোমা বিস্ফোরক ব্যবহার করেই তারা হাজার হাজার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করছে। এই বিস্ফোরক দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়াত যানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি খান ইউনিসে এমন একটি বিস্ফোরণে ইসরায়েলি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। হামাসের দাবি অনুযায়ী এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়। হারেতজের অর্থনৈতিক ক্রোড়পত্র দ্য মার্কার জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত বোমাগুলোর মধ্যে কখনো কখনো 20% পর্যন্ত বিস্ফোরিত হয়নি। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস বলছে, গাজায় চালানো 40,000-এরও বেশি বিমান হামলার মধ্যে 5 থেকে 10% বোমা অবিস্ফোরিত রয়ে গেছে। এর আগে 2024-এর শুরুর দিকে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছিলেন যে ইসরায়েলে হামলা ও গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে হামাস ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যবহৃত অস্ত্রই ব্যবহার করছিল। সামরিক বিশ্লেষকেরা বহু বছর ধরে বলে আসছেন যে গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের মধ্যেও গোপন সুড়ঙ্গ দিয়ে তৈরি করা পথে চোরাচালানের মাধ্যমে তাদের হাতে ভারী সব অস্ত্র আসে। কিন্তু অস্ত্র বিশেষজ্ঞ এবং ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দাদের দেয়া তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত হাজার হাজার গোলা বারুদ দিয়ে নিজেদের জন্য রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে হামাসের। কিন্তু অস্ত্র বিশেষজ্ঞ এবং ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দাদের দেয়া তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত হাজার হাজার গোলা বারুদ দিয়ে নিজেদের জন্য রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতা তৈরি হয়েছে হামাসের। বিশ্লেষকদের অনেকেই স্পষ্টত ধারণা করেছেন যে এত বছর থেকে গাজার ধ্বংসযজ্ঞে ব্যবহৃত ইসরায়েলের অবিস্ফোরিত বোমাই ফিরতে শুরু করেছে তাদের নিজেদের দিকেই।